তদন্তে অসহযোগিতা মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। ভুল উত্তর দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা। উদ্ধার হওয়া নথি নিয়ে জেরা শঙ্কর আঢ্যকে জেরা করা হচ্ছে। চিঠির প্রসঙ্গ নিয়ে মন্ত্রীর সঙ্গে কবে থেকে যোগাযোগ, কি নির্দেশ দিতেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কিভাবে রেশন ডিলার ডিস্ট্রিবিউটরদের সঙ্গে যোগাযোগ, একাধিক জেরার মুখে পড়তে হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যকে। তদন্তে অসহযোগিতা মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য, তাকে জেরা শুরু করে দিয়েছে তদন্তকারীরা। ভুল উত্তর দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। উদ্ধার হওয়া নথি নিয়ে জেরা করা হচ্ছে শঙ্কর আঢ্যকে। জেরা করা হচ্ছে চিঠির প্রসঙ্গ নিয়ে। মন্ত্রীর সঙ্গে কবে থেকে যোগাযোগ, কি নির্দেশ দিতেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কিভাবে রেশন ডিলার ডিস্ট্রিবিউটরদের সঙ্গে যোগাযোগ রাখতেন শঙ্কর আঢ্য, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মেঘা। ইডি সূত্রে কি জানতে পারছো, কোন কোন প্রশ্নের মুখোমুখি পড়তে হচ্ছে শঙ্কর আঢ্যকে? একেবারে প্রিয়াঙ্কা, যেমন তুমি বলছিলে, ইতিমধ্যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য তাকে ইডি হেফাজতে রাখা হয়েছে এবং এই মুহূর্তে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে যে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে যে শঙ্কর আঢ্য যুক্ত রয়েছে তা বলা বাহুল্য। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যে লেখার চিঠি, সেই লেখার চিঠি সামনে রেখে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, আদালতে যে সংস্থাগুলির কথা উল্লেখ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা, ছটি সংস্থা রয়েছে যেখানে বিদেশি মুদ্রা বিনিময়ের কথা উল্লেখ করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেই বিষয়টি কার্যত অস্বীকার করে যাচ্ছেন এবং ভুল উত্তর দিয়ে তদন্তকারী আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এমনটাই ইডি সূত্র মারফত খবর। এছাড়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে রেশন বন্টনের ক্ষেত্রে কবে থেকে যোগাযোগ ছিল এবং রেশন বন্টন দুর্নীতির সঙ্গে শঙ্কর আঢ্য তিনি কিভাবে যুক্ত হয়েছিলেন এবং তার পরিবারের সদস্যরাও যুক্ত রয়েছেন, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং পরিবারের সদস্যদের ডেকেও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। রেশন ডিলার, রেশন ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কিভাবে যোগাযোগ তৈরি হয়েছিল, এই শঙ্কর আঢ্যের একাধিক বিষয় যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কার্যত ভুল উত্তর দিয়ে এই তদন্তকে এড়িয়ে যাওয়া এবং বিভ্রান্ত করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, এই গোটা বিষয়টি আগামী 20 তারিখ যখন শঙ্কর আঢ্যকে আদালতে পেশ করবেন তদন্তকারী আধিকারিকরা, এই গোটা বিষয়টি তারা তুলে ধরবেন ব্যাংশাল কোর্টে, ইডি স্পেশাল কোর্টে। ধন্যবাদ মেঘা। কথা বলছিলাম প্রতিনিধি মেঘা রায়ের সঙ্গে।